আজকে বৃষ্টি হচ্ছে, এর ইংরেজি কি হবে? তো চলুন সেটা শিখে নিব এবং তার সঙ্গে বোনাস হিসেবে আরো কিছু বাক্য জুড়ে দিয়েছি, সেগুলোর ইংরেজিও আমরা শিখে নিব। মজার ব্যাপার হলো যখন ক্লাসটি রেকর্ড করছি তখনও বাইরে বৃষ্টি হচ্ছে। তো চলুন, আজকে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টিটা হচ্ছে মানে বর্তমানে কোনো কাজ চলতেছে, বর্তমানে বৃষ্টিটা হচ্ছে। তো বর্তমানে কোনো কাজ চললে, অর্থাৎ কোনো কাজ যদি চলে, সেটাকে আমরা কি বলি? কন্টিনিউয়াস বলি। তার বর্তমান মানে প্রেজেন্ট, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো যেহেতু এখানে আজকে বৃষ্টি হচ্ছে, এখানে কোনো সাবজেক্ট নাই, অর্থাৎ তিনি বা সে বা আমরা বা তারা এইরকম কোনো সাবজেক্ট নাই, বা ইহা এরকম কোনো সাবজেক্ট নাই। এই জন্য আমরা কর্তা হিসাবে বা সাবজেক্ট হিসাবে আমরা একটা ইট নিব, ফর্মাল সাবজেক্ট হিসাবে। এখন যেহেতু সাবজেক্টের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর বসে, তাহলে ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ইজ হবে, এমও হবে না। আবার প্লুরাল হইলে আর হইতো, কিন্তু যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, এই জন্য আমরা ইজ নিব। এখন ভার্ব কি? বৃষ্টি হওয়া। তো বৃষ্টি হওয়া যেহেতু ভার্ব, তাহলে রেইন মানে বৃষ্টি হওয়া, তো রেইন আমরা নিলাম। কিন্তু যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এই জন্য আমি আইএনজি যোগ করে দেবো। কিন্তু আজকের ইংরেজি হলো টুডে, সেটা লিখবো। আচ্ছা, তাহলে ইট ইজ রেইনিং টুডে হলো আজকে বৃষ্টি হচ্ছে। আরো কিছু বাক্য আছে, যেমন সেজন্য মা খিচুড়ি রান্না করতেছে। তো সেজন্য মা খিচুড়ি রান্না করতেছে মানে বর্তমানে আমার মা একটা কাজ করতেছে। তার মানে বর্তমানে কোনো কাজটা শেষ হয় নাই, কিন্তু রান্না করা শেষ হয় না, রান্নার কাজটা চলমান। আর চলমান মানে কন্টিনিউয়াস, আর বর্তমানে চলতেছে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন কি আমি এখনই বললাম, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এখানে সেই জন্য, তার মানে সো, সাবজেক্ট হলো মাদার। সো মাদার কি কর, মাদার, মাদারের সাথে কি বসবে? অ্যাম বসবে না, আরো বসবে না, যেহেতু মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ইজ বসাবো। মাদার ইজ। সো মাদার ইজ কি হবে? মানে রান্না করতেছে, ভার্বটা কি? রান্না করা। তাহলে কুক মানে রান্না করা, তাহলে কুকের সাথে আমরা কি করবো? আইএনজি যোগ করবো। তাহলে মাদার ইজ কুকিং। মাদার ইজ কুকিং, তাই না? মা কি রান্না করতেছে? এখানে কিন্তু অবজেক্ট আছে, খিচুড়ি রান্না করতেছে। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। তো কি রান্না করতেছে? খিচুড়ি। আর খিচুড়ি ইংরেজি খিচুড়ি। আচ্ছা, এখন আমরা পরে যাব যে বাবা এই খাবারটি খুব পছন্দ। আচ্ছা, ওখানে মিস্টেক হয়েছে, পছন্দ করেন হবে, ওখানে কি হবে? পছন্দ করেন হবে। বাবা এই খাবারটি খুব পছন্দ করেন, এই খাবারটি মানে কি? ওই খিচুড়িটা। এই খাবার ইংরেজি হলো দিস ডিশ। দিস ডিশ মানে এই খাবার, ডিশ মানে খাবার। আমরা জানি ফুড মানে খাবার, কিন্তু এই ক্ষেত্রে আমরা ডিশটা ব্যবহার করবো, তাহলে ডিশ মানেও খাবার। তাহলে বাবা এই খাবারটি পছন্দ করেন, বাবাটা কার? আমার বাবা, তাহলে মাই ফাদার। মাই ফাদার পছন্দ করেন মানে পছন্দ করে, এখানে কিন্তু কন্টিনিউয়াস কোনো কিছু না, এটা সিম্পল বাক্য, প্রেজেন্টের মধ্যে সিম্পল বাক্য, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস অবজেক্ট, বা ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম বলি আমরা, বা বেস ফর্ম বলি। তো মাই ফাদার কি করে? পছন্দ করে, পছন্দ করার ভার্ব তাহলে কি হবে? লাইক হবে। লাইক, মাই ফাদার লাইক। তাহলে মাই ফাদার লাইক, মাই ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে লাইকস হবে। এখানে কি হবে? লাইকস। কি লাইকস করে? এই খাবারটি, তাহলে দিস ডিশ। দিস ডিশ। আচ্ছা, কেমন পছন্দ করে? খুব পছন্দ করে, তাহলে কি দেবো আমরা? ভেরি মাচ। কি দেবো? ভেরি মাচ। সরি, পেনে ডিস্টার্ব করছে। ভেরি মাচ। এখন বলতেছে তিনি অফিস থেকে মাত্র এসেছেন, মানে
মাত্র এসেছেন মানে তিনি আসতেছেন না, আসতেছেন হলে কি তো কন্টিনিউয়াস হইতো, মানে কাজ চলমান থাকতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে কন্টিনিউয়াস টেন্সটা যেই মাত্রই শেষ হয়ে যায় সেইটাই থেকে শুরু হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কি চলমান থাকবে না, বর্তমানে কাজটা এই মাত্রই শেষ হয়েছে, সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে বাবা তিনি অফিস থেকে মাত্র এসেছেন, বাক্যের মধ্যে যদি মাত্র থাকে বা এই মাত্র থাকে তাহলে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংলিশের ক্ষেত্রে সেটা হবে জাস্ট অথবা জাস্ট নাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে তিনি অফিস থেকে মাত্র এসেছেন, তাহলে কি হবে, যেহেতু বাবা মাত্র এসেছেন তাহলে হি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। আচ্ছা, তাহলে হির সাথে কি হবে, হ্যাভ না হ্যাজ? হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য আমার হ্যাজ হবে। আচ্ছা, এবার ভার্বটা কি, যেহেতু এসেছেন তার মানে কাম, কামের ভিতরে কি কাম, আর ভিটি হলো কেম, তাহলে কাম কেম কাম। তাহলে হি হ্যাজ কাম, কোথা থেকে এসেছেন, মানে হি হ্যাজ জাস্ট কাম, মানে যেহেতু ওদের মাত্র আছে না, ওই মাত্রর কথা আমরা জাস্ট লিখবো, হির পর কি লিখবো, জাস্ট। জাস্ট মানে মাত্র, মানে হি যা, সরি হি হ্যাজ জাস্ট, হি জাস্ট হবে না, হি হ্যাজ জাস্ট, জাস্ট এই জায়গায় হবে, হি হ্যাজ জাস্ট, হি হ্যাজ জে ইউ এস টি, হি হ্যাজ জাস্ট, দেখা যাচ্ছে কিনা, হি হ্যাজ জাস্ট কাম, হি হ্যাজ জাস্ট কাম, কোথা থেকে এসেছে, মাত্র অফিস থেকে এসেছে, তাহলে ব্যাক টু ফ্রম দা অফিস, কাম ব্যাক, কাম ব্যাক, হি হ্যাজ জাস্ট কাম ব্যাক ফ্রম দা অফিস, টু হবে না, ব্যাক ফ্রম দা, একটু কষ্ট করে জুম করে দেখে নিয়ে। আচ্ছা, এইটুকু আমাদের হয়ে গেছে, এখন জায়গার সংকট। এখন আমরা কি করব, এখন আমরা খেতে বসবো। ভালো করে আপনারা যখন পড়েছেন ভালো করে একটু খেয়াল করেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, সরি প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্সের কিছু কিছু ক্ষেত্রে যে কাজটা খুব নিকটতম ভবিষ্যৎ যেটা আমরা বলি, এরকম কাজ যে যে একদম যেমন বিকেলে যাব, দুপুরে খাবো বা এই মুহূর্তে খাবো, এই যে ভবিষ্যতের মতো কথা হইলেও জিনিসটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা করি, যেহেতু এটা নিকট ভবিষ্যৎতম, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা রূপান্তর করি। যেহেতু এখন আমরা খেতে বসবো, এটা কিন্তু একদম সেই রকম ভবিষ্যৎ বোঝাচ্ছে না যে আমরা অমুক কাজটা করবো অমুক দিনে বা ওই রকম দিনে, এরকম না, এটা মানে খুব নিকটতম ভবিষ্যৎ না, এখন আমরা খেতে বসবো তার মানে এই খুব তাড়াতাড়ির মধ্যে। তো এটা আমরা কি কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তখন আমরা রূপান্তর করি। যেমন আমি আমি আজকে রাতে ঢাকায় যাব, তার মানে ভবিষ্যৎ কাল হলেও এটা কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে বা নিকটের সময়ের মধ্যে আমরা কাজটা করব। এরকম নিকট সময়ের মধ্যে কোনো কাজ হলে সেটা আমরা ফিউচার ইনডিফিনিট না করে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। তাহলে এখন আমরা খেতে বসবো, তাহলে কি হবে, আমরাটা কি সাবজেক্ট, আর এখন যেহেতু আছে তাহলে আমরা নাও দিই। এই বাক্যটা আমি এখানেই করে দেখাচ্ছি, দেখো যেহেতু এখানে জায়গা নাই, তো আমরা কি দেবো, নাও। আচ্ছা, ওই, আমরা ইংরেজি কি ওই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন তো বলেই দিছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বেস রেশন। আচ্ছা, তাহলে উই এর সাথে কি বসবে, এম বসবে না, ইজ বসবে না, উই যেহেতু থার্ড পারসনও না, উই হলো ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, তাহলে উই আর হবে, কি হবে, উই আর হবে। তাহলে উই আর হলো, এখন এখন যেহেতু কি করব, ভার্ব কোনটা, ভার্ব হলো এই যে খেতে বসা, হ্যাঁ খেতে বসবো, তাহলে আমরা খেতে বসবো। এখন উই আর গোয়িং টু ইট, মানে এখানে আমরা আবার একটা ফাইনাইট ভার্ব নিয়ে আসতে হবে, যেহেতু খেতে মানে এই বাক্যটা এরকম যে এখন আমরা খেতে যাচ্ছি বা খেতে বসতেছি, এরকম কথাটা আসবে, তাহলে নাও উই আর গোয়িং টু, সরি, নাও উই আর গোয়িং টু ইট, আমরা এখন খেতে বসবো, আমরা এখন কি খেতে যাচ্ছি, যে ইঞ্জিনটা হবে এরকম যে এখন আমরা খেতে যাচ্ছি, এখানে বসবো না বলে আমরা খেতে যাচ্ছি মূলত, তার মানে যে বা আমরা এখন খেতে যাব, সেই হিসেবে আমরা গোয়িংটা নিব, উই আর গোয়িং টু ইট। এই টু ইটটা হলো ভার্বের ফাইনাইট ভার্ব না, এটা নন ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্বের হলো আপনার ইনফিনিটিভ ভার্ব, টু ইটটা হলো ইনফিনিটিভ ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বটা হলো এরকম যে সাবজেক্টের পরে ফাইনাইট ভার্বটা বসবে এবং
সেই ভার্বটা সেই ভার্বটার সাবজেক্টের কারণে পরিবর্তন হতে পারে। আর নন ফাইনাইট ভার্বটা হলো সাবজেক্টের কারণে পরিবর্তন হয় না, বাক্যের অর্থের প্রয়োজনে সেই ভার্বটা আমরা বসাতে পারি। তো এই জন্য আমরা উই আর গোয়িং টু ইট, এখানে দুইটা ভার্ব, গোয়িং একটা ভার্ব, এই গোয়িংটা হলো ফাইনাইট ভার্ব, আর নন ফাইনাইট ভার্বটা টু ইট, যেহেতু এটা আমাদের বাক্যে আরেকটা ভার্ব নেক্সট হচ্ছে এই জন্য আমরা টু ইট করে নিয়ে এসেছি। নন ফাইনাইট ভার্ব নিয়ে একদিন আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ। এই এই তিনটা আপনাদের শিখতে হবে। তো আজকে ক্লাসটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা অবশ্যই অনুপ্রেরণা দেবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।